আমাকে একটা দলিল দিবেন, খারেজি তোকমা দেওয়ার আগে একটা দলিল দিবেন। দলিলটা হচ্ছে, আমাকে একটা দলিল দেখাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর তার নবুয়তি জীবন, আবু বকর সিদ্দিক তারপরে খেলাফত চালিয়েছেন প্রায় 2 বছর, উমর ইবনুল খাত্তাবের প্রায় 10 বছর, উসমান গনির প্রায় 12 বছর। এই যে খোলাফায়ে রাশেদার স্বর্ণযুগ বলি না আমরা, নবীর যুগ এবং সাহাবীদের যুগ, খোলাফায়ে রাশেদার যুগ, এই পুরো যুগে মুসলিমরা দাপটের সাথে বিশ্ব শাসন করে বেড়ায় নাই। একজন মুসলিম শাসক ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে ওদের সাহায্যে চলেছে, একটা দলিল দেখাবেন খালি। মুসলিমরা যতগুলো যুদ্ধ করেছিল রাসূলের যুগে, কোনো একটা ব্যাটলে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছে গিয়ে বলে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে অস্ত্র দাও, আমাকে অস্ত্র দাও, আমাকে ফাইন্যান্স দাও? একটা দলিল দেখাবেন। কে করেছে মিত্রতা? ওই আব্দুল্লাহ বিন উবাই। এ কারণেই আমরা বলি যে সূরা মাইদার আয়াত নাম্বার কত, 51, এটা মুখস্থ করবেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদ এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সবার ব্যাপারে বলা হচ্ছে না, সবগুলোর ব্যাপারে না, কারণ তাদের মধ্যে ভালো মানুষ আছে, তাদের মধ্যেও কি আছে, ভালো মানুষ আছে। কাদের কথা বলা হচ্ছে? বা'দুহুম আউলিয়া ও বা'দ, তাদের মধ্যে কিছু মানুষ একে অপরের বন্ধু, তাদের কথা বলা হচ্ছে। আপনি সার্চ করেন না সারা ওয়ার্ল্ডে কে কার বন্ধু, জিওপলিটিক্স পড়েন, তাহলে তো বুঝতে পারবেন। পড়াশোনা করবেন না, খালি তকমা লাগাবেন, তাহলে তো হবে না। আগে তো পড়াশোনা করতে হবে। জিওপলিটিক্সের জিও জানেন না, ইকোনমিক্সের ইও বোঝেন না, পেট্রো ডলারের পিও বোঝেন না, তকমা লাগানোর বেলা লাগাবার আছে। সুবহানাল্লাহ। শুনে রাখেন, এখন ইয়াং জেনারেশন অনেক সচেতন, এখন শিক্ষিত মহল অনেক সচেতন, এখন আলেম ওলামারাও অনেক সচেতন। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ পশ্চিমের দালালি বাংলার মাটিতে চলবে না ইনশাআল্লাহ। দেখে নিয়েন, একটা সময় আসবে ইনশাআল্লাহ, আমাদের এমন প্রজন্ম তৈরি হবে যারা সমস্ত এই মুনাফিকের মুখোশটা খুলে রেখে দেবে ইনশাআল্লাহ। আমরা থাকি আর না থাকি, আমরা থাকি আর না থাকি, আর মানুষের ব্যক্তিগত প্রেজেন্স থাকতেই হবে, জরুরি না? ওই যে ইব্রাহিমের কথা বলছি, তিনি কিন্তু জীবিত নাই, তার আদর্শ ঠিকই আছে, আছে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই আমাদের মধ্যে, তিনি তার জগতে আল্লাহর কাছে তিনি জীবিত, কবরও জীবিত, কিন্তু আমাদের মধ্যে তো আর নাই। আছেন বেঁচে আমাদের মধ্যে? তিনি নাই। তার আদর্শ নাই, আছে। এটা স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি, এটা আপনি ডমিনেট করতে পারবেন না। তো এখান থেকে বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবেশে জন্ম নিয়েছিলেন, নবুয়ত পেয়েছিলেন, যে পরিবেশটা কিন্তু এখনকার ওয়ার্ল্ডের মতোই ছিল। এই পরিবেশে তিনি 23 বছরে দিন প্রতিষ্ঠা করেছেন। কত বছর? প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। একটা বইয়ের নাম বলে দেই, পড়লে সব বুঝতে পারবেন, আর রাহিকুল মাকতুম। এই বইটা পড়ুন বাসায় গিয়ে, দেখবেন পুরো 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিনের প্রচার ঘটিয়েছেন, প্রসার করেছেন, কখন হিজরত করেছেন, কখন কি করতে হয়েছে, এটা ডিটেলস লেখা আছে। আমি শর্ট করে বলছি আপনাকে, 23 বছরের প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন। কিরকম দাওয়াত? গোপন। তারপরে প্রকাশ্য। প্রকাশ্য দাওয়াত যখন শুরু হয়েছে, নির্যাতন বেড়েছে। নির্যাতন যখন বেড়েছে, তিনি সাহাবীদেরকে বলেছেন, প্রথমে তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। কোথায়? আবিসিনিয়া মানে ওই ইথিওপিয়া, ইরিত্রিয়া, যেখানে বাদশাহ নাজাশী ছিলেন, যিনি একজন ভালো খ্রিস্টান ছিলেন। যে বললাম ওদের মধ্যে ভালো মানুষ আছে, খ্রিস্টানদের মধ্যে ভালো মানুষ আছে, জিউসদের মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু তারা নয় বা'দুহুম আউলিয়া ও বা'দ, যারা একে অপরের বন্ধু। ও শেষ করি না একটা, আল্লাহ পাক বলেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায়, ওদেরকে আউলিয়া বন্ধুরূপে গ্রহণ করে, ফাইন্নাহু মিনহুম, সে ওদের অন্তর্ভুক্ত। সে ওদের অন্তর্ভুক্ত মানে কি সে কাফের? উত্তর না। সে যদি ওদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক বলে থাকেন, সে কি কাফের হয়ে যাবে? উত্তর হচ্ছে না। কি হবে? শেষে আসেন, আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক এই জালেমদেরকে হেদায়েত করেন না। আল্লাহ পাক কি বলছেন এখানে? জালেম। আল্লাহ পাক তো কাফের বলেন নাই। তা আমরা আবার কোথায় বললাম যে ওরা কাফের হয়ে গেছে? আমরা তো কুফরি ফতোয়া দেইনি, তাকফির করি নাই, বলেছি তারা জালেম হয়ে গেছে। যারা জায়নিস্টদের সাথে বন্ধুত্ব করেছে, আমরা বলেছি ওরা জালেম হয়ে গেছে। দেখো কে বলেছে কাফের হয়ে গেছে? কখনো বলা হয়নি কাফের হয়ে গেছে, তাকফির করা হয়নি, এটা অপপ্রচার। এখানে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই অবস্থা এখনো আছে। 3 বছর গোপন দাওয়াত দেওয়ার পরে প্রকাশ্য দাওয়াত শুরু হলো। এবার নির্যাতন বাড়ার পর প্রথম হিজরত আবিসিনিয়ায়, তারপর তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। তারপরে এই যে ইয়াসরিব, মদিনা থেকে 6 জন যুবক এসেছে, তাদের হাতে ইসলাম কবুল হয় যখন, তিনি হিজরত করে চলে গেলেন বায়াতে আকাবা উলা এবং কুবরার পরে। প্রথমে 6 জন, তারপর 12, তারপর 73 জন। 73 জন পুরুষ, 2 জন নারী, মোট 75 জন। মানে 75টা পরিবার ইসলাম কবুল করলো মদিনার। তারপর তিনি মদিনা চলে গেলেন, এই যে হিজরত হলো। তারপরে হচ্ছে বদর, তারপর উহুদ, তারপর খন্দক, এবং আস্তে 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 হুদায়বিয়া সন্ধি, পরে মক্কা বিজয়। শর্ট করে দিলাম আপনাকে।
আপনি ফেজগুলো বুঝবেন। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লেগেছে কত বছর? 23 বছর। 23 বছর পরে কি কোনো জাহেলিয়াত বাকি ছিল? এবার আমার সাথে কথা বলেন। 23 বছর ইসলাম প্রতিষ্ঠার পরে কি কোনো জাহেলিয়াত বাকি ছিল কিনা? কোনো শিরক ছিল? কোনো নারীর অবমাননা হয়েছে? কোনো মাদক ছিল? কোনো রিবা, সুদ বা এই যে আপনার গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি ছিল? তার মানে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করলো। ঠিক আছে? কার কার তত্ত্বাবধানে, কার নেতৃত্বে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কি সেটা থেমে গিয়েছে? উত্তর হচ্ছে না। এরপর আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্বে আসেন এবং তিনি প্রায় 2 থেকে 2.5 বছর এটাকে টেনে নিয়ে যান এবং তার খেলাফতকালে শাম মানে এই যে রোমক সভ্যতা এবং ফোর্স মানে পারস্য এটা বিজয় লাভ করে আলহামদুলিল্লাহ। কার হাতে বিজয় হয়েছে জানেন? ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হাতে, যিনি একসময় উহুদের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ছিলেন, তার হাতেই। প্রিয় ভাইরা, যারা এখন ভুল পথে আছেন সঠিক পথে ফিরে আসেন এবং পিছনের জীবনের দিকে তাকানোর দরকার নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একসময় মুসলিমদের এগেইনস্টে যুদ্ধ করেছেন, তার হাতে আল্লাহ পাক পরবর্তীতে শাম, ইরাক, শাম সব বিজয় দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অতএব ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষের আমলটাই কবুল হবে ইনশাআল্লাহ। তওবা করে ফিরে আসার পর আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে কিসের অপেক্ষায় বসে আছেন? খেলার অপেক্ষায় বসে আছেন? কখন রেফারি বাঁশি দিবে? আস্তাগফিরুল্লাহ। তো আসেন, উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কত বছর? 10 বছর। এই 10 বছরে কি এই ফিতনাগুলো আবার চলে আসছিল? ফিতনাগুলোকে গ্রাস করতে পারছিল না। শুধু একটা ফিতনার কথা পাওয়া যায়, একটা, অনলি একটা। কি সেটা? এক ব্যক্তির জন্ম হয়েছিল, ওই ব্যক্তি বলছিল যে তাকদির বলে কিছু নাই, তাকদির বলে কিছু নাই, সবই কর্মের স্বাধীনতা। তো তাকদির বলে কিছু নাই এ ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় যে যারা তাকদিরকে অস্বীকার করে তোমরা তাদের কেউ অসুস্থ হলে দেখতেও যাবে না, তাদের কেউ মারা গেলে জানাজার নামাজও যাবে না। তো এরপরে ওই ফিতনাটা দমন করা হয়। আর একজন ব্যক্তি বের হয় যে বলে যে তাকদিরই সবকিছু, কর্মের কোনো স্বাধীনতা নাই। এ আবার উল্টা। ঠিক আছে? এ ব্যক্তি চুরি করেছিল। কি করেছিল? চুরি। সে এসেছে, তার এখন বিচার হবে। সে বলছে যে আমি তো একা একা চুরি করি নাই, আল্লাহ পাক তাকদিরে লিখেছিলেন তাই চুরি করেছে। কথা বুঝতে পারছেন? তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ খুব ভালো কথা। তো যে আল্লাহ তোমার তাকদিরে লিখেছেন তুমি চুরি করবা, সে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো। এবার তার হাত কেটে ফেলা হলো। এই একটা ফিতনা, আর কোনো ফিতনা ছিল না, শেষ, সব শেষ।